আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বপ্নে বাদাম দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিন সহ অন্য অন্য স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ কি জানিয়েছেন, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। বাদাম স্বপ্নে দেখা এটা অপরিচিত লোকের অর্থ বহন করে থাকে। হ্যাঁ, বাদামের মিষ্টতা এটা ইমানের মাধুর্যতার আলামত। বাদামের তিক্ততা সত্য ও ন্যায়ের উপর অবিচল থাকার অর্থ বহন করে থাকে। স্বপ্নে নিজের উপর বাদামের খোসা ছাড়ানো হয়েছে এমন স্বপ্ন দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা জীবিকা উপকরণ পাবে। কারো মতে শুকনো বাদামের খোসা খসখস আওয়াজের কারণে সুরগোলের ইঙ্গিত বুঝতে হবে। আবার কখনো বিষণ্ণতার অর্থ বহন করে থাকে। স্বপ্নে আরবি পেস্তা বাদাম অপ্রয়োজনীয় গুরুত্বহীন সম্পদের অর্থ বহন করে থাকে। অনারবি ব্যক্তির সম্পদের অর্থ বহন করে। কারো কারো মতে বাদাম স্বপ্নে দেখা এটা সুস্বাস্থ্য, দীর্ঘায়ু লাভের সম্ভাবনা রয়েছে। ইবনে সিরিন সহ আরও স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ জানিয়েছেন, পেস্তা বাদাম স্বপ্নে দেখা এটা তেজস্বী মেধার অধিকারী হওয়ার সম্ভাবনা। চীনা বাদাম স্বপ্নে দেখা এর অর্থ হচ্ছে কারো প্রতি মহব্বত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারো ওপর দিল নরম হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ কাঠ বাদাম দেখা তার হৃদয় কঠোর আকৃতির হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আরও একাধিক ব্যাখ্যা রয়েছে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।